ছোটদের মোবাইল ব্যবহারে মোবাইলের অত্যধিক রেডিয়েশন বাচ্চাদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অকালে নষ্ট হবে চোখও। মোবাইল ফোন ছাড়া একদণ্ডও থাকতে চায় না সন্তান। বকাঝকা নয়, এই 5টি কৌশলে কমান তার ফোন অ্যাডিকশন। বাড়িতে বাচ্চাদের মোবাইলের নেশা 1 সপ্তাহের মধ্যে জাদুর মতো কিভাবে কাটাবেন, রইল 5টি দারুণ টিপস। দেখবেন 1 সপ্তাহের মধ্যে বাড়ির বাচ্চারা মোবাইল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে। দেখুন, আমরা আপনাকে এখানে 5টি পয়েন্ট বলবো, পরপর সবকটি অবশ্যই শুনুন। আজ থেকে ব্যবহার করুন, দেখবেন বাড়ির বাচ্চারা মোবাইল ঘাঁটা প্রায় বন্ধ করে দিয়েছে। এখন প্রায় সকলেই মোবাইল অন্তঃপ্রাণ। বিছানায় শুয়ে, বাসে, ট্রামে ঝুলতে ঝুলতে, এমনকি টয়লেট সিটে বসেও এই যন্ত্র ব্যবহার চলছে। মোবাইল স্ক্রিন থেকে চোখ যেন ফেরানো ফোরশত মিলছে না কারো। এই যদি দায়িত্ববান বড়দের অবস্থা হয়, তবে ছোটরা আর দোষ দিয়ে লাভ কি? বিশেষজ্ঞদের কথায় ছোটরা যা দেখে তাই শেখে। তাই বাবা মাকে মোবাইল ব্যবহার করতে দেখে তাদের এই যন্ত্রের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। ধীরে ধীরে ছোটরা মোবাইলকে নিজের সঙ্গী করে নিচ্ছে। এই যন্ত্র ছাড়া 1 মিনিটও মন টিকছে না। ছোটদের নিয়মিত মোবাইল ব্যবহারের ফলে ছোটদের মধ্যে মনোসংযোগের সমস্যা, আচরণগত সমস্যা, অবসাদ, পড়াশোনায় মন না দেওয়া এবং আরও কারোর সঙ্গে মিশতে না পারার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই শৈশবকে মোবাইলের অভিশাপ থেকে মুক্ত করতে আজই প্রয়োজন পদক্ষেপ নিন। তবে বকাঝকা করে কাজটি করা সম্ভব না, বরং এই কয়েকটি সহজ উপায়ে হবে কেল্লাফতে। আগে নিজেরা মোবাইল ব্যবহার তার সামনে করবেন না। শিশুদের মন অনেকটা আয়নার মতো, তারা সহজেই সবকিছু অনুকরণ করতে পারে। এই পরিস্থিতিতে আপনারা যদি সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকেন, তবে সন্তান তো সেই অভ্যেস রপ্ত করে নেবেই। এতে তাদের দোষ দিয়ে লাভ নেই। তাই সবার প্রথমে আপনাদের মোবাইল ব্যবহার কমাতে হবে। আপনি মোবাইল থেকে দূরে দূরে থাকলে দেখবেন শিশুদের মধ্যেও পরিবর্তন আসছে। এক্ষেত্রে সব থেকে ভালো পন্থা হলো অফিস থেকে ফেরার পর মোবাইল ব্যবহার সম্পূর্ণ না করা। সন্তানকে নিয়ে ছোটবেলায় ফিরে যান। শৈশবকে 4 দেওয়ালের মধ্যে আটকে রাখবেন না। তাদের দৌড়তে দিন, উঠে দাঁড়াতে দিন। এভাবেই জীবনে আরও এগিয়ে যাওয়ার রসদ পাবে তারা। তাই মোবাইল গেম খেলার বদলে তাকে নিয়ে মাঠে যান। সেখানে সন্তানের সঙ্গে ফুটবল, ক্রিকেট খেলুন, দৌড়ঝাঁপ করুন। এতেই তার বাস্তব জীবনের প্রতি আগ্রহ বাড়বে। দেখবেন কিছু দিনেই সে মোবাইলকে ভুলতে শিখেছে। বন্ধুত্বের পাঠ দিন। শৈশব হলো কাঁচা মাটি। আপনি যেভাবে গড়বেন তার চরিত্র তৈরি হবে ঠিক তেমন ভাবেই। তাই মোবাইল ছেড়ে তাকে বন্ধুদের সঙ্গে মিশতে শেখান। স্কুল ও পাড়ার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিন, খেলতে দিন। স্কুলে একটু বেশি করে টিফিন পাঠান বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য। এর মাধ্যমেই সে সহমর্মিতা শিখবে। ফেলুদা টিনটিনে ব্যস্ত থাকুক শৈশব। ছোটরা কল্পনাপ্রবণ হয়, তারা খুব সহজেই সবকিছু বিশ্বাস করতে পারে। তাই একদম ছোট বয়স থেকেই তার ভেতর বই পড়ার অভ্যেস তৈরি করে দিতে হবে। টিনটিন বা ফেলুদার সঙ্গে সময় কাটানো শিশুদের মোবাইলে প্রয়োজন নেই। তারা মগজাস্ত্রে শান দিতে ব্যস্ত থাকে। এছাড়া আঁকা, গান, নাচের মতো শিল্পকলায় তাদের ব্যস্ত রাখুন। এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার সন্তান মোবাইল ভুলে থাকতে পারবে বলে আশা করছি। সেই সঙ্গে বুদ্ধি এবং জ্ঞানের জোরও যে বাড়বে তা হলফ করে বলতে পারি।